কেটে রেখেছি আমি থোড় এবং কড়াইতে দিয়ে দিয়েছি লঙ্কা, গোটা জিরে আর পেঁয়াজ। তারপর এটাকে একটু সুন্দর করে নেড়েচেড়ে এবং লাল লাল পর্যায়ে চলে আসার পরে কেটে রাখা থোড়গুলো কিন্তু আমি এখানে দিয়ে দেব। দেখো এরকম হয়ে যাওয়ার পর আমি থোড়গুলো এখানে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি যেহেতু এখানে চিংড়ি মাছ দেবো, আমি চিংড়ি মাছটা একটু পরে দিয়েছি। তোমরা চাইলে এই তেলের মধ্যেও কিন্তু চিংড়ি মাছটাকে দিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, চিংড়ি মাছটা অবশ্যই আগে থেকে ভেজে নিতে হবে। আমার যেহেতু ভাজাই ছিল, তো আমি সেই কারণে পরে আমি চিংড়ি মাছগুলোকে দিয়েছি। তো দেখো একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখানে আমি এবার দিয়ে দেবো আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দেখো এবার আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দেবো। এখানে দেবো প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে দেবো আমি লবণ, দিয়ে এটাকে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নিতে হবে। আর হালকা পরিমাণে জল দিয়ে কিন্তু এটাকে, যেহেতু এটা শক্ত, তো হালকা পরিমাণে কিন্তু জল দিয়ে এটাকে কষে নিতে হবে, তাহলে এটা ভাজাটা খুব সুন্দর হবে। দেখো ভাজা প্রায় কমপ্লিট। আর আমি শেষে দিয়ে দিয়েছি একটু সরষের তেল। তো দেখো এই পর্যায়ে চলে এসেছে। আর আমি এখানে দিয়ে দেবো হালকা করে জিরে মরিচের পেস্ট। ব্যাস, আমার ভাজাটা কিন্তু রেডি। তোমরা সকলেই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো রেসিপিটা। আর অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।